ভয়াবহ হচ্ছে চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুর মরণ কামড়ে বাড়ছে আক্রান্ত, বাড়ছে মৃত্যু। বছরের শুরু থেকে টানা ৮ মাসের তুলনায় সেপ্টেম্বরে রেকর্ড গড়েছে আক্রান্ত ও মৃত্যুতে। তথ্যানুসন্ধান বলছে কেবল সেপ্টেম্বরেই ডেঙ্গুর থাবায় প্রাণ গেছে ৭ জনের। অথচ টানা ৮ মাসে ডেঙ্গুর মরণ কামড়ে মৃত্যুর সংখ্যা ছিল মাত্র ৫ জনের। আলোকিত চট্টগ্রামের অনুসন্ধান বলছে ২০২৪ সালের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৯০৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। অনুসন্ধান বলছে ডেঙ্গু রোগে আক্রান্তদের মধ্যে এগিয়ে রয়েছে পুরুষ, আর মৃত্যুতে এগিয়ে নারীরা। ১২ মৃত্যুর মধ্যেই ৮ জনই নারী। তবে ডেঙ্গু প্রকোপ উপজেলার চেয়ে অনেক বেশি চট্টগ্রাম নগরে। মশা নিধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তায় মশার কামড়ে অতিষ্ঠ মানুষ বলছেন, রাতে নয় কেবল দিনের বেলায় মশার উপদ্রুপে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে এ শহর। তারা বলছেন পুরো শহর যেন এখন অভিভাবকহীন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের তেমন দেখা মিলছে না এখন। মশা নিধনে ফগার মেশিনের আওয়াজও শোনা যাচ্ছে না শহরের রাস্তাঘাট কিংবা অলিগলির কোথাও। কীটতত্ত্ববিদরা বলছেন, জুন থেকে সেপ্টেম্বর ডেঙ্গুর প্রজনন মৌসুম। থেমে থেমে বৃষ্টি এডিস মশার প্রজনন বাড়ায়। এতে দ্রুত বাড়ে রোগীর সংখ্যাও। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সচেতনতার কোনো বিকল্প নেই, এমন বলছেন কীটতত্ত্ববিদরা। অনুসন্ধান বলছে ২০২১ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৭১, ২০২২ সালে ৫,৪৪৫, ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৪,০৮৭। অনুসন্ধান বলছে ২০২১ সালে ডেঙ্গুর মরণ কামড়ে প্রাণ গেল ৫ জনের, ২০২২ সালে ৪১ এবং ২০২৩ সালে ১০৭ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। চট্টগ্রাম সিভিল সার্জনের জেলা কীটতত্ত্ববিদ মোসাম্মদ এন্তেজার ফেরদাউস আলোকিত চট্টগ্রামকে বলেন, থেমে থেমে বৃষ্টির কারণেই এডিস মশার বংশবিস্তার হচ্ছে। এ কারণে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। তবে সামনের শীত মৌসুমে ডেঙ্গুর প্রকোপ কমবে, এমনটাই বলছেন তিনি। আবহাওয়া জনিত কারণেই এডিস মশার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এমন দাবিও তার। তিনি বলছেন, অক্টোবরেও থাকবে ডেঙ্গুর তাণ্ডব। এরপর শীত মৌসুমে ধীরে ধীরে কমে আসবে ডেঙ্গুর প্রকোপ। চট্টগ্রামের সিভিল সার্জন ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই বেড়েছে। ডেঙ্গুর মশার প্রকোপ বাড়ার কারণ হিসেবে তিনি থেমে থেমে বৃষ্টিকেই দায়ী মনে করছেন। তবে ডেঙ্গু প্রতিরোধে মানুষের সচেতনতা প্রয়োজন বলেও জানান সিভিল সার্জন। আলোকিত চট্টগ্রাম নিউজ ডেস্ক।